আজকে গাইজ আমি সাপের নিয়ে কথা বলবো। আমরা কিন্তু অনেক সময় আমাদের এলাকায় বা বাড়ির আশপাশে অনেক ধরনের সাপ আছে। আমরা কিন্তু সেই সাপগুলো অনেক সময় ধরার চেষ্টা করি বা ধরে আমরা এই সাপ নিয়ে খেলা খেলি। আর কয়েকদিন আগে আমরা রাসেল ভাইপার সাপ নিয়ে অনেক আলোচনা শুনেছি বা রাসেল ভাইপার সাপ নিয়ে অনেক সমালোচনা বা অনেক রকম কথা শুনেছি। আর গাইজ সে রাসেল ভাইপার সাপ কিন্তু আর নাই। সাপ কিন্তু কাউকে সুযোগ পালে কখনো ছাড়ে না। কোনো বিষাক্ত সাপ বা অবিষাক্ত সাপ যদি কাউকে পায়, তেমনই হয়েছে এই ভাইটার। এ কিন্তু সাপ নিয়ে খেলা খেলছিল, তারপরেই কিন্তু কি অবস্থা হলো আপনারাই দেখুন। আর এমন ভুল যেন আপনারা কখনোই করবেন না। আমাদের বাড়ির আশপাশে বা আঙিনা সাঙিনায় অনেক ধরনের ছোট ছোট সাপ ঘোরাফেরা করে। আমরা কিন্তু ওই সাপ নিয়ে খেলা খেলি বা ওই সাপগুলো ধরে অনেক মজা করি। আর এটা মোটেই করা যাবে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গিয়ে কোনো সাপ যদি বিষাক্ত হোক বা অবিষাক্ত হোক, কাউকে সুযোগ পালি কখনো ছাড়ে না। এই সাপটাকেই আপনারা দেখুন, মানুষটাকে এমনভাবে কামড়ে ধরেছে বা তাদের মজা করতে করতে এমনভাবে কামড়ে ধরেছে তার মুখ দিয়ে কিন্তু বিষ উঠছে। এটা কিন্তু সত্য ঘটনা নয়, এটা একটা ফেক। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতনতা করে দিই, কোনো সাপ যদি দেখেন তাহলে কখনোই কিন্তু এই ধরনের খেলা করতে যাবেন না। আপনি কিন্তু এই ধরনের খেলা করতে গিয়ে সাপ যদি বিষাক্ত হোক বা অবিষাক্ত হোক, আপনাকে কিন্তু কখনোই ছেড়ে দেবে না। কোনো পশুই কিন্তু কখনো সুযোগ পেলে ছাড়ে না। মানুষের কথা কিন্তু নাই বলি, কোনো পশু কিন্তু কখনো সুযোগ পেলে কাউকে ছাড়বে না। এই ভাইটির মতো কিন্তু হতে পারে। এই ভাইটির এই ভিডিও কিন্তু ফেক। আমি এই ভাইটির ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখাতে চলেছি যে কোনো পশু কখনো ছাড় দেয় না। কোনো পশুকে কখনো কোনো সময় নাড়া যাবে না। কোনো পশুকে কখনো কোনো সুযোগেই নাড়া যাবে না। কেউ কিন্তু কখনোই ছেড়ে দেয় না। আর গাইজ, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার ভিডিওটায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।